বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে, তারামা সরণির সামনে। এই দেখো, এই তারামা সরণি, এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মন্দিরের গলি। এই রাস্তাতে সোজা গেলে মন্দির এবং শ্মশান পড়বে। এর ঠিক উল্টো দিকে তোমরা এখানেই নামবে। এই দ্বারকা নদীর ওপর যে ব্রিজটা রয়েছে, এখানে দেখো অটো টোটো হয় পেরিয়ে দেবে, নাড়ে এদিকে থাকবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই উল্টো দিকে তারামা সরণির ঠিক উল্টো দিকে এই রাস্তাটা হচ্ছে মন্ডমালিনী লেন। এই মন্ডমালিনীর তেল আজকে যে হোটেলগুলো দেখাবো সেইগুলো এই মন্ডমালিনী লেন থেকেই রয়েছে। দেখে নাও, এখান থেকে যাবে। এর মধ্যে সোজা এগোবে। এর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেখানে উঠতে পারো। তো আমি বাছাই করা আমাদের যা সাবস্ক্রাইবার আছে তারা বলেছিল কিছু হোটেলের জন্য, তো তাদের কথা মতো সেই হোটেলগুলোকে আজকে করার চেষ্টা করছি। এটা রাত্রিবেলা সন্দীপ লজ 1-এর বিল্ডিং। এটা দেখে নাও প্রপার্টিটা। এই হোটেল শান্তিনিবাসের পরেরটাই। এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এই মেন রোডটা মন্ডমালিনী তলা, কতটুকু ডিস্টেন্স দেখে নাও। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দীপ 1-এ, এই মন্ডমালিনী তলা লেনেরই। বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো উল্টো দিকে আর একটা আছে সন্দীপ 2, দেখতেই পাচ্ছ। এটাও এনাদের হোটেল, তো ওটা আর একটু স্ট্যান্ডার্ড আর একটু কোয়ালিটি, সেটাও তোমাদের দেখাবো। আমরা ছিলাম 28 নম্বর রুমে গতকাল, তো ওই রুমে গিজার ছিল না। আজকে আমরা 21 নম্বর রুমে যাচ্ছি। এই দেখো 21 নম্বর রুম। ঘর অত্যন্ত ব্যাচেলারদের ঘর যা হয়, 21 নম্বর রুম। এই হচ্ছে আমাদের বিছানা, সব মেলে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ বৃষ্টিতে যা অবস্থা। এখানে একটা টেবিল দিয়েছে, এটা মিরর দিয়েছে, র্যাক দিয়েছে, মশারি টশারি সব আছে। এখানে যা আছে, আমরা দুজন থাকছি, ইচ্ছা করলে 4 জনও থাকা যাবে। একটা আমরা এখন খেয়ে আসলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমের সুইচ কোনটা, এদিকে আছে নাকি? আচ্ছা, এই হচ্ছে বাথরুম। মিক্সার ভাল্ব আছে, ওপরে গিজার আছে। গিজারের জন্য পার ডে 50 টাকা করে এক্সট্রা লাগছে। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছ। আমাদের থেকে এই রুম প্রতি নিচ্ছে হচ্ছে পার ডে 250 টাকা করে। এত সস্তায়, যেরকম কোয়ালিটি। নিচের দিকে দেখো মোজাইক করা। তোমাদের ভালো মতো আমি কথা দেখাতে পারছি না, কেননা সব এই আসলাম, আর এদিকে সব এমন মেলে টেলে রেখে দিয়েছি। ওপরে সিলিং এর ডিজাইন দেখো, ওপরে ফ্যান রয়েছে। এটা কিন্তু নন এসি রুম, আর 250 টাকায় আর কি বা আশা করি। রুম ঘরটা মোটামুটি খোলামেলাই আছে, অতটা ইয়ে নেই। আর আমরা 2 জন লোক, আমাদের পক্ষে যথেষ্ট, চলে যাবে। কেননা সকালবেলা শীতের দিকে একটু স্নান করতে লাগে, আর আমার কমর না হলে হয় না। ওয়েস্টার্নটা ঠিকঠাকই আছে। গিজারটা দেখতে এরকম পুরোনো মনে হলো, ওটা হার্ড গরম জল বেরোয়। এখানে একটা শাওয়ার রয়েছে, এখানে মিক্সার ভাত দেখতেই পাচ্ছ। ডান দিকেরটা গরম, বাঁ দিকেরটা ঠান্ডা। এখানে একটা মিরর দিয়েছে, মিররে দেখতে পাচ্ছ আমাকে। এখানে একটা বেসিং দিয়েছে। মিররটা অ্যান্টিক হয়ে গেছে। হ্যাঁ, মিররটা অ্যান্টিক। মিররটা অ্যান্টিক বলতে কি, বাথরুমের মিরর ও খসা কাচের মতো আমি অনেক বড় হোটেলেও দেখেছি। এদিকে তো দেখতেই পাচ্ছ আমি রয়েছি, এখানে বন্ধ ওরম ভাবে রেখেছি। এখানে আমাদের চার্জিং এর জন্য ব্যবস্থা। ব্ল্যাঙ্কেট সব দিয়েছিল, ব্ল্যাঙ্কেট তো খুবই দরকার পড়ছে না। আমরা এরম ভাবে দুজনে মিলে রয়েছি। ওপরে নাইট ল্যাম্প রয়েছে, নিচে একটা ফুড ল্যাম্পও রয়েছে, জ্বালালে আলো জ্বলে। এইসব মোটামুটি রয়েছে। আর 250 টাকায় আর কি বা আশা করা যেতে পারে, তোমরা নিজেরাই বলো। আর মোটামুটি বাইরের দিকে পর্দা মর্দা দেওয়া রয়েছে, ইয়ে রয়েছে, কি বলে, সেফটি অ্যান্ড সিকিউরিটি ভালো। অন্য রুমগুলো তোমাদের দেখাবো। এই হচ্ছে মোটামুটি রুমটা। এটা হচ্ছে সন্দীপ 1। আর এদের একটা বিশেষত্ব, সারা বছর এক রেট থাকে,
তবে কৌশিক অমাবস্যা এরকমের সময় এই ধরনের হোটেলগুলো চট করে পাওয়া যায় না, কারণ পুরোনো কাস্টমার যারা আসে তারা 3 মাস 4 মাস আগে থেকে সব বুক করে রেখে দেয়। তো আমার মনে হয় ওই সময়গুলোতে একটু অ্যাভয়েড করে এসো। আর ওই সময় থেকে আগে যদি আসতে চাও তার 3-4 মাস আগে থেকে বা 6 মাস আগে থেকে বুকিং করে রেখো, তাহলে এখানে এই কম রেটে পেয়ে যাবে। রুম নাম্বার 4। এই হচ্ছে একটা এখানে গেস্ট আর রয়েছে, তাদেরকে ডিস্টার্ব করা উচিত না, পড়াশোনা চলছে বোধহয়। এটা কি অ্যাটাচ বাথরুম নেই নাকি? ও আচ্ছা আচ্ছা। এই রুমে টিভি নেই তাই তো? এই হচ্ছে 200 রুম, ইন্ডিয়ান একটা কমোড রয়েছে, বেসিং রয়েছে, মিরার রয়েছে, আর এমনি এখানে গিজার নেই, কিছু নেই। 210 টাকা আর কি আশা করা যেতে পারে? রুমটা দেখতেই পেলে এখন এখানে কোনো রুমই এরকম ভাবে খালি নেই, তাই মাঝখানে দেখিয়ে দিলাম। এরা পড়াশোনা করছে, ডিস্টার্ব করে লাভ নেই। এটা হচ্ছে রুম নাম্বার 9। এরাও সেই একই বিএড সব করছে তাই তো? আচ্ছা আচ্ছা, এই সেই একই রুম, একই ধরনের জিনিস, তোমার দেখে নাও। এই রুমের মোটামুটি 3 জন অ্যালাউ করে তাই তো? আর এখানের মধ্যে একটু দেখে নি কম পয়সায়। বলছি এখানে হচ্ছে এই বেসিং থাকছে, এটাও ইন্ডিয়ান রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার নেই, টিভি নেই, পরিষ্কার বাড়ি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে ফোনে বুকিং হবে না। আচ্ছা, দাম ডিস্টার্ব করবো না, তোমরা করো। এখানে অযথা ফোন করে কেউ হ্যারাস করবে না। এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, লোকেশন দিয়ে দিচ্ছি, রুমের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি এসে এখানে বুকিং করবে। এরা এই ফোন ধরতে ধরতে পাজলড হয়ে যায়, কারণ এখানে প্রচুর গেস্ট আসে, কম পয়সায় পাওয়া যায় বলে। তোমরা সেটা এনাদের সাথে একটু সহযোগিতা করে নেবে। 30 নম্বর রুম, দেখো ক্লিনিং চলছে, গেস্ট সবে বেরিয়েছে। এই হচ্ছে রুমের অবস্থা। এর আগেও দেখিয়েছি, তখন অনেক লোক ছিল, দেখতে পারোনি। এদিকে দেখো, এই টেবিল যা বিছানা দিয়েছে, এদিকে এদের 2 জন, এদিকে 2 জন শুতে পারবে। উইন্ডো রয়েছে, উইন্ডো দরকার হয় না, মশারি দেওয়া আছে। আর এদিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই যে বাথরুমের লাইট জ্বালা নেই। এই দেখো বেসিং, আয়না, ইন্ডিয়ান বা ফিনাইল দিয়ে ভালো গন্ধ বেরোচ্ছে, এগুলো ভালো করেছে। এদিকে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে, এইরকম ধরনের ব্যাপার। আপনার এটা যে সন্দীপ লজ 1 এবং উল্টো দিকে হচ্ছে লজ 2। এটা মনটা মানেনি তো না। হ্যাঁ, নিয়ার ভারত সেবাশ্রম। নিয়ার ভারত মানে তার আগেই পড়ছে। এই তো হ্যাঁ, তার আগেই পড়ে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, ওটা তো পরে পড়ছে ভারত সেবাশ্রম, তার আগে এটা হচ্ছে সন্দীপ লজ। দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 210 টাকার রেন্টে পড়বে। আর ফার্স্ট ফ্লোরের গুলো হচ্ছে 250, সেকেন্ড ফ্লোরেও 250, 27, 28, 29, 30 এগুলো। থার্ড ফ্লোরে হচ্ছে 250, আর 33, 34, 600, 33, 34, 1100। গিজার চার্জ 100 টাকা লেখা রয়েছে, কিন্তু 50 টাকা করে নেওয়া হয়। চেক আউট টাইম 12টা। এই হচ্ছে সন্দীপ লজের রিসেপশন। দাদা একটা কার্ড দিন না দাদা। হ্যাঁ, সেটা বলে দেবো তাহলে। কেন বলুন তো, আপনি দেখে গেলেন, সে দেখে না, ঘটনা গেলে সেগুলো আমার পছন্দ না। ঠিক আছে, সন্দীপ লজ, এই অ্যাড্রেস আমি দিয়ে দেবো। বাইরে আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। দেখো দেখিও।